কাছে বলছি আল্লাহ এদিক দিয়ে না দিয়ে অন্য দিক দিয়ে দেবো ঠিক না, এদিক দিয়ে না দিক দিয়ে অন্য দিক দিয়ে দেবো, কারণ অন্য দিক দিয়ে প্রয়োজন হোক এদিকে দেন, আমাদের দিকে যদিও প্রয়োজন আল্লাহ জানেন, কিন্তু এরপরও আজকের দিনটা অন্তত পক্ষে আমাদেরকে আল্লাহ যদি দেন সুন্দরভাবে আমরা হারি সালি ভাই 1000 টাকা যেরকম মারহাবা আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, ওনার দিন দুনিয়া বালা করুক এবং দুনিয়া আখিরাতে আল্লাহ সুখী বানাক এবং ওনার জিন্দা মতো সবাই মাফ করুক, আমিন বলে। আমার কোনো ভাইরা, বাদশাহ শাহজাহানের নাম তো শুনছেন আপনারা, যেরকম শুনছেন না, বাদশাহ শাহজাহান ওনার আব্বার নাম হলো বাদশাহ আলমগীর। কি নাম? বাদশাহ আলমগীর। বাদশাহ শাহজাহানের ছেলে, ওরা কি 4 ছেলে ছিল, কয় ছেলে? 4 ছেলে। 3 নম্বর ছেলেটা ছিল খুব চতুর চালাক। এই 3 নম্বর ছেলেটাকে মাদ্রাসায় লেখাপড়া করিয়ে হাফিজে কোরআন বানাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বল। হাফিজে কোরআন বানিয়ে যখন হাফিজ হয়ে আসছে, তখন বাদশাহ শাহজাহান বলল, বাবা তুমি তো হাফিজ হয়ে আসছো, খুশির ব্যাপার, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে, আল্লাহ চেয়েছেন এই জন্য হয়েছ, তোমার দাদাকে গিয়ে কবরটা বলো। সুবহানাল্লাহ বলবেন না? কাকে? দাদাকে, অর্থাৎ বাদশাহ আলম জাহাঙ্গীরকে, যা ওনাকে কবরটা বলো। আর যিনি গেছেন উনি বাদশাহ আলমগীর। সুবহানাল্লাহ বলে। যিনি হাফিজ হয়েছেন উনি বাদশাহ আলমগীর, আর ওনার আব্বার নাম বাদশাহ শাহজাহান, ওনার দাদার নাম বাদশাহ জাহাঙ্গীর। ওনার কাছে গেছেন কি বলেন, আসসালামু আলাইকুম দাদাজান, আমি কোরআনের হাফিজ হয়েছি, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আমাকে কবুল করেন। বাদশাহ জাহাঙ্গীর এই কথা শুনে হাও বললেন না, নাও বললেন না, হাসলেনও না, কাঁদলেনও না, নাতিকে বললেনও না খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি, শুকরিয়াও আদায় করলেন না, কিচ্ছুই বললেন না। মনটা একটু বেজার, চেহারা একটু কালো, কালো করে উনি বসে আছেন। নাতি এই চেহারা থেকে কাঁদতে কাঁদতে আব্বার কাছে গিয়ে বলল, আব্বা এসিলাম দাদার কাছে, সালাম দিয়ে ওনাকে আমার সুসংবাদটা বললাম, ওনাকে আমার আনন্দের কথাটা বললাম, কিন্তু উনি শুনে আমার কথার কোনো কর্ণপাত করলেন না, কোনো জবাব দিলেন না। আরো উনি চেহারা বেজার করে আমার দিকে তাকিয়ে আছেন ফেল ফেল করে, আমার কথার কোনো উত্তর পেলেন না। বাচ্চা কান্না শুরু করছে, বাদশাহ আলমগীর। সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহান কয়, আমার আব্বারে সালাম দিলা, হাফিজ হয়েছ, এই সুসংবাদটা ওনার কাছে পৌঁছাইলা, উনি তো খুশি হওয়ার কথা, উনি তো বেজা হওয়ার কথা না। উনি গেছেন খুব রাগে আব্বার কাছে, ওনাকে জিজ্ঞাসা করছেন, গিয়া সালাম দিয়ে বলেন, আব্বা আমার ছেলে আপনাকে সালাম দিয়েছে, হাফিজ হয়েছে, আপনি ভালো মন্দ কোনো কিছু বললেন না, আপনি আমার ছেলে কোনো কথার উত্তর দিলেন না, চেহারা কালো করে বসে থাকলেন, এর কারণ কি? বাদশাহ জাহাঙ্গীর কি বলে বলবো? আরো জোরে বলবো। বাদশাহ জাহাঙ্গীর বলে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ওই যে নূরের মুকুটটা পরাবে, এই মুকুটটা তোমার মাথায় পরাবে, আমার মাথায় পরাবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি কোনো কথা বলি না, আমার মনটা বেজার করে বসে আছি, কারণ আমি তোমাকে হাফিজে কোরআন বানাতে পারলাম না। এই মাথার মুকুটটা আমার মাথায় পড়বো না, আমার মাথায় দেওয়া হবে না। তোমার ছেলে আলমগীর, তোমার ছেলে আলমগীর সে হাফিজে কোরআন হয়েছে, তুমি বাদশাহ শাহজাহানের মাথায় কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নূরের টুকি পরায়া, নূরের টুকি পরায়া, তাজ পরায়া তোমাকে দেখানো হবে। এই তাজটা আমাকে দেওয়া হবে না, এই জন্য আমি বেজার হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। আপনার সন্তানকে যদি হাফিজে কোরআন বানান, হক্কানি আলেম বানান, আল্লাহর কসম করে বলি, আপনার আত্মীয় স্বজন কাছের 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। একটা ছাত্র যদি কোন গুরুস্থানের পাশ দিয়ে যায়, কোন কবরস্থানের পাশ দিয়ে যায়, 40 দিন পর্যন্ত এই কবরের আযাব পায়। কি মনে করেন? একটা ছাত্র যদি রাস্তা দিয়ে হাঁটে, আমরা লাল গালিকা শুভেচ্ছা কই, লাল গোলাপের শুভেচ্ছা, এই শুভেচ্ছা শুভেচ্ছা বলে কি বলি না? কিন্তু একটা ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, নূরের ফেরেশতারা নূরের প্রহর বিছায় দেয়। সুবহানাল্লাহ। কি দাম তাদের,
কি সম্মান তাদের, এই সম্মান তাদের না কোরআনের কারণে? কি কারণে? কোরআনের কারণে। এই জন্য কোরআন যার সিনায় আছে, যার ভিতরে আছে, তার দাম বেশি না কম? আরো ধরে বলে বেশি না কম? 2-4 মিনিটের মধ্যে কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। টাইম খুব একেবারে অল্প। বাদশা আলমগীরের কথা শুনে বাবা শাহজাহান ওনাকে জিজ্ঞাসা করার পর বাদশা জাহাঙ্গীর যখন বললেন, নূরের চকি যখন পরানো হবে, তাজ পরানো হবে, সেটা তোমার মাথায় পরানো হবে, সেটা আমার মাথায় পরানো হবে না, এই জন্য আমি বেকার হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। বাদশা শাহজাহান এই কথাটা শুনে বাড়ি থেকে বের হয়েছেন, আর বাড়িতে আসেন। সুবহানাল্লাহ বলে বাড়ি থেকে বের হয়েছে, আর আসে নাই। বাদশা জাহাঙ্গীর অসুস্থ, ছেলের কোনো খবর নেই। ওইখান থেকে দোয়া করে চিঠি পাঠানো হয়েছে যে তোমার বাবা অসুস্থ, আসো। আসেন না। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যেন জীবদ্দশায় আমার আব্বাকে গিয়া পাই, এই সুযোগ করে দাও, হায়াত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলে মরার 2-1 দিন আগে, ওই দিন 2-1 দিন আগে আব্বার কাছে এসে সালাম দিয়ে দাঁড়িয়েছে। বাদশা জাহাঙ্গীর কহ সময় একবারে অল্প, অন্তিম সময় এসেছ বাবা, চিন্তা করা লাগবে না, আমি মরার পরে তো তুমি এমনি মস্তকে বসবে, বাদশা হবে, বাদশা হওয়ার জন্য চিন্তা করার দরকার নেই, এখন আসছো বাদশা হওয়ার জন্য, আর চিন্তা লাগবে না। তখন শাহজাহান বলে, আব্বা আমি বাদশাহিত্ব চাই না, আমি বাদশা হওয়ার জন্য আসি নাই, আমি আপনার কাছে এসেছি সুসংবাদটা দেওয়ার জন্য। আমার ছেলে আপনার কাছে খবরটা পৌঁছেছিল যে আমি দাদা হাফিজ হয়েছি, আমার জন্য দোয়া করেন। আপনার চেহারা মলিন করে বলেছিলেন, নূরের তাজ পরালে তোমার মাথায় পরাবে, আমার মাথা পরানো হবে না। ওই দিন থেকে আমি ইচ্ছা করেছি, এরাদা করেছি, আর বাড়িতে আসবো না। আমি কোরআনের হাফিজ হয়ে বাড়িতে আসলাম, আপনার মাথায় পড়া আল্লাহ পাক এই নূরের তাজ পরাবে। এই কথাটা সুসংবাদ দেওয়ার পর বাদশা জাহাঙ্গীর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার করে ভাইরা, এই জন্য ছেলেদেরকে মাদ্রাসায়, মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো দরকার আছে না নাই? তারা দরকার আছে না নাই? আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই, দ্বীনি শিক্ষা দেই, কোরআন শিক্ষা দেই। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন বলেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো। উলামায়ে কেরাম যারা আসতেছেন, যারা আসেন নাই, প্রত্যেককে সুস্থভাবে আসার তৌফিক দান। আজকে যে আলোচনা হবে আমাদেরকে আমল করার তৌফিক দান করো। এলাকার সর্বস্তরের জিন্দা মুর্দা মুমিন মুসলমান সবাইকে মাফ করো। নয়া পুরানা সমস্ত মুর্দাগানের কবরের আযাব মাফ করো। আয় আল্লাহ এলাকার সর্বস্তরের মুর্দাগানের কবরের আযাব বন্ধ করিয়া দাও, তারা মাফ করিয়া দাও। দেশে বিদেশে যারা বেমারি আছে আল্লাহ শিফা দান করো। আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। আসাদে কেরাম, ছাত্র ভাইরা সহ প্রত্যেককে কবুল করো। আয় আল্লাহ মাদ্রাসার যত ইয়া আল্লাহ কাজ বাকি রয়ে গেছে তোমার কুদরতি খাজানা থেকে আল্লাহ সাহায্য করো। আয় আল্লাহ এলাকা থেকে ভাইয়ের বোনদেরকে, দেশ বিদেশের প্রত্যেকদেরকে আল্লাহ সহযোগিতার হাত বাড়াবার জন্য তৌফিক দান করো। আয় আল্লাহ মাদ্রাসার যত রকম আছে আল্লাহ মাদ্রাসার যত হাত আছে আল্লাহ পুরা করিয়া দাও। আয় আল্লাহ আমরা যে যে নিয়ত করে হাত বাড়াইছি আল্লাহ পুরা করিয়া দাও। আয় আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করিয়া দাও। আমরা যারা মা নাই বাবা নাই, আল্লাহ মা নাই বাবা নাই, তোমার দরবারে হাত বাড়াইছি, আমার এতিম নাই বাবারে মাফ করো। আয় আল্লাহ আপনার আপনজন, আপনার মহব্বতের মানুষ যারা আপনারা সারি অন্ধকার কবরে ঘুমাই দিচ্ছেন, তার কবরের আযাব মাফ করো। দেশ বিদেশে যারা বেমারি আছে আল্লাহ শিফা দান করো। আয় আল্লাহ বেমার তোমার নিয়ামত, শিফাও তোমার নিয়ামত। বেমার নিয়ামত, শিফা নিয়ামত দিয়া পরিবর্তন করিয়া দাও। আমরা যারা হাত করাইছি আমাদেরকে সুস্থ নেক হায়াত দান করো। আয় আল্লাহ আলসার ক্যান্সার দিও না, মৃত্যু বেমার দিও না, বিস্তার করে কষ্ট দিয়া পরিবারের মানুষের উপরে বোঝা মানে আপনারা মরণ দিও না। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে ফলে আপনারা মারিও না।
আগুনে পড়ে বাড়িতে সময় মারিও না, হাসপাতালে নিয়ে অপারেশনের থিয়েটারে পালাইয়া কাটিয়া সিরিয়া বাড়িয়া অপারেশনের মধ্যে পালাইয়া মেরে মারিও না। আল্লাহ সুস্থ অবস্থায় মেরে মরণ দিও, ইমানের সাথে মরণ দিও, নামাজের হালতে মরণ দিও। আয় আল্লাহ আবহাওয়ার অবস্থা আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ আবহাওয়ার অবস্থা ভালো করে দাও। আল্লাহ আজকের মাহফিলের উসিলা আল্লাহ অনেক হক্কারে ওলামা এখানে আসবে, আল্লাহ তোমার অনেক খাস বন্দারা এখানে আসবে, তাদের উসিলা আল্লাহ আবহাওয়ার আল্লাহ তুমি আল্লাহ ভালো করো। আল্লাহ আকাশের মেঘ এখান থেকে উঠে যা অন্যত্র নিয়ে যাও। আল্লাহ আয় আল্লাহ তুমি আজকের মাহফিলকে হেফাজত করো, আয় আল্লাহ তুমি হেফাজত করো। আয় আল্লাহ আমি গুনাহগার অসংখ্য অগণিত মানুষ আল্লাহ আমার সাথে হাত করাইছে। আল্লাহ আয় আল্লাহ আমার গুনার দিকে না দেখাইয়া যারা হাত তোলা তোমার কাছে পছন্দ হয়, ওনারা তুমি আমার মুনাজাত আল্লাহ কবুল করো, আমার মাহফিলে কবুল করো, আল্লাহ মাদ্রাসারে কবুল করো। আয় আল্লাহ হযরত বাহুবলী হযরত ইয়া আল্লাহ আব্দুল্লাহ বাহুবলী সাহেবের হায়াতের মধ্যে দরাজ আল্লাহ তুমি দান করো, আল্লাহ হায়াত বাড়িয়ে দাও, আল্লাহ ওনারা সুস্থ রাখো। আয় আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দাও, জানও বরকত দাও, মালও বরকত দাও। আয় আল্লাহ মাদ্রাসা পরিচালনা সুষ্ঠুভাবে করার তৌফিক দান করো। আয় আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম মায়ের নবীজির কাছে রওজা শরীফে পৌঁছায়া দাও, জিয়ারতে হারামান শরীফের বারবার নসিব ফরমাও। আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ নবীজির রওজা আমরা না দেখায়া কাউকে মরণ দিও না। والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم।